আমরা অনেকেই জানি যে বর্তমান বিশ্বের সবথেকে ক্ষমতাশীল ও জনপ্রিয় নেতা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অথবা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আজকের ভিডিওতে আমরা জানাবো পৃথিবীর এমন 5জন ক্ষমতাশীল মুসলিম নেতাদের সম্পর্কে, যাদের ক্ষমতা ও জনপ্রিয়তা শুধু মুসলিম বিশ্বে নয়, বরঞ্চ গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেনে আসা যাক বর্তমান পৃথিবীর সবথেকে ক্ষমতাবান 5জন মুসলিম নেতাদের মধ্যে কারা রয়েছেন। তালিকায় 5 নম্বরে রয়েছে এসএম কিং মুহাম্মদ। পৃথিবীর সবথেকে ক্ষমতাবান 5জন মুসলিম নেতাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে এই এসএম কিং মুহাম্মদ। তিনি হচ্ছেন মরক্কোর বর্তমান বাদশাহ। তিনি 1999 সালে তার পিতার মৃত্যুর পর মরক্কোর বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি টানা প্রায় 25 বছর ধরে মরক্কোর বাদশা হিসেবে আছেন। বর্তমানে তার বয়স 61 বছর। আফ্রিকার অন্যতম মুসলিম দেশ মরক্কোর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন করেন তিনি। তার মাধ্যমে বর্তমানে মরক্কো পৃথিবীর 7তম সবথেকে বড় অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। এছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে সবথেকে অগ্রগামী নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই চেনকিন মোহাম্মদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথেও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বড় ধরনের উন্নতি করেছেন তিনি। এরপর 4 নম্বরে রয়েছেন জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আবদুল্লাহ। বিশ্বের সবথেকে ক্ষমতাশীল মুসলিম নেতাদের মধ্যে কিং আবদুল্লাহ রয়েছেন 4র্থ স্থানে। 62 বছর বয়সী কিং আবদুল্লাহ 1999 সালে ক্ষমতায় আসেন এবং তার পিতা কিং হোসেনের মৃত্যুর পর এবং তার মাধ্যমে জর্ডানে বেশ উন্নত হয়েছে। বর্তমানে পৃথিবীর 91তম সবথেকে বড় অর্থনৈতিক দেশ হচ্ছে জর্ডান। মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্র স্থান হচ্ছে মসজিদ আল আকসা এবং সেই মসজিদ আল আকসার একমাত্র জিন্দাম্বার হচ্ছেন বর্তমান কিং আবদুল্লাহ। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ইসলামিক অন্যান্য যে কোনো বিষয়ে মুসলিম বিশ্বের একজন অন্যতম অগ্রদূত নেতা হচ্ছেন কিং আবদুল্লাহ। এরপর 3 নম্বরে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী মুসলিম নেতাদের মধ্যে 3য় স্থানে রয়েছে আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি হচ্ছেন ইরানের 2য় সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং রাষ্ট্রপ্রধান। 1979 সালে ইরানের বিপ্লবের সবথেকে বড় নেতা ছিলেন আলী খামেনি। বর্তমানে ইরানের উন্নতি এবং প্রভাবশালী একটি দেশে পরিণত হওয়ার মূল অবদান হচ্ছে আলী খামেনির। এছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলায় তার ভূমিকা অপরিসীম। গত কয়েক দশক ধরে তিনি মুসলিম বিশ্বে একজন প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। বর্তমানে ইরাক, সিরিয়া, ফিলিস্তিন এবং ইয়েমেন সমস্যা নিয়ে ইরান বিশ্বের ভূমিকা পালন করে যাচ্ছে। তাছাড়াও ইরানের সমর্থন রয়েছে রোহিঙ্গা ইস্যুতে, বাংলাদেশের পক্ষে এবং কাশ্মীর ইস্যুতেও। পাকিস্তানের পক্ষে রয়েছে ইরান। এমন সকল সমস্যা সমাধানের পিছনে নেতৃত্বের কারিগর হচ্ছেন আবদুল্লাহ খামেনি। এরপর 2য় নম্বরে রয়েছে সালমান বিন আব্দুল আজিজ। পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মুসলিম নেতাদের মধ্যে 2য় স্থানে আছেন সালমান বিন আব্দুল আজিজ। গোটা বিশ্বের মুসলমানদের কাছে সবথেকে পবিত্র স্থান হচ্ছে মক্কা এবং মদিনা, এবং যে মক্কা ও মদিনার একমাত্র রক্ষক এই মুহূর্তে সালমান বিন আব্দুল আজিজ, যিনি সৌদি আরবের সবথেকে সফল বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর 2015 সালে ক্ষমতায় আসেন। তবে তিনি বাদশাহ হিসেবে থাকলেও মূলত তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের সকল ক্ষমতার অধিকারী। এরপর 1 নম্বরে এবং বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম নেতা হচ্ছেন রিসেপ তাইয়িপ এরদোগান। মুসলমানদের প্রায় সকল ইস্যুতে তিনি রয়েছেন সবার আগে। একসময় অপমান সাম্রাজ্য গোটা পৃথিবীতে বেশ প্রভাবশালী অবস্থায় ছিল এবং সেই অপমান সাম্রাজ্যের দেশ হচ্ছে তুরস্ক। তুরস্কের সেই শক্তির সামর্থ্য হচ্ছে বর্তমান বিশ্বের ইতিহাস। তবে একই স্থানে তুরস্কের বর্তমান শাসক এরদোগান অনেকটাই ভিন্ন। প্রায় 16 বছর ধরে ক্ষমতায় আছেন এরদোগান এবং তার সাহসী সকল সিদ্ধান্ত তুরস্কের নিয়ে এসেছে সবথেকে বেশি আলোচনায়। বিশেষ করে তাকে বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম অভিভাবক হিসেবে ধরা হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী 5জন মুসলিম নেতা সম্পর্কে জানতে পেরেছেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।